আলু আর ডিম দিয়ে সুন্দর একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। সন্ধ্যাবেলার জন্য একেবারে সহজ একটা উপায় আলু আর ডিম দিয়ে বানাবো। আলু ডিম ভর্তা করে নিলাম, পেঁয়াজটা একটু ভর্তা করে নিয়েছি। এখন মশলা দিয়ে সব একসাথে মাখাই নিব। তোমরা বাসায় ট্রাই করতে পারো, ঝটপট, কোনো সময় লাগে না, শুধু একটু। আর বাচ্চাদের জন্যও ভালো, যারা আলু পছন্দ করে তারা একটু বানিয়ে নিয়ে খেতে পারো। আমার বাচ্চারা আলু খায়, প্লাস আমিও আলু খাই, এর জন্য মাঝে মধ্যে আমি আলু দিয়ে অনেকগুলো আইটেম বানাই। তোমরাও ট্রাই করে দেখবা। এই যে সবগুলো একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন যে যার পছন্দ মতো একটা শেপ দিয়ে একটা কাটিং করে নিব। আমি কিভাবে কাটিং করি তোমাদেরকে দেখাবো, একটু সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। ময়দা দিয়ে গাঢ় করে একটা ব্যাটার করে নিলাম, এটার মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে ভাজি করব। পছন্দ মতো একটা শেপ দিয়ে নিলাম, তোমরা যে যার ইচ্ছা মতো দিতে পারো। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, আসলেই সন্ধ্যাবেলা তো একটু ভাজা পোড়া লাগেই। সবাই ট্রাই করে দেবে। আর যারা নতুন তারা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবা। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একটারে বেটারের মধ্যে ভিজাই দেব, একটু পোড়াপোড় করে উল্টাই দেব, তারপর এটা ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দেব। ডুবন্ত তেলে দিয়ে ভাজি করে নেব, একবারে মচমচে কড়া কড়া ভাজি করব। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মচমচে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে নামাই নেব। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবে আশা করি। আর অন্য আরেকটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।